দীর্ঘদিনের পুরনো গ্রামীণ বাড়ির রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দেওয়ায় ও রাস্তা খনন করে গর্ত করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এতে ২১টি পরিবার শতাধিক মানুষ চলাচল করতে পারছে না। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের মনুমিস্ত্রির বাড়ি এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন। স্থানীয় জহির, তাহের, কামাল সহ ভুক্তভোগী বাসিন্দারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় ৩ যুগের বেশি সময় ধরে চলাচল করে আসছি। রাস্তার মালিকানা দাবি করা নবিউল্লাহ, নুরুজ্জামান, শফিক, গোপরান গত কয়েকদিন আগে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। আজ সোমবার ১০ই ফেব্রুয়ারি সেই রাস্তা খনন করে বড় বড় গর্ত বানিয়ে মাটি অন্যত্রে ভরাট করছে। এছাড়াও এই রাস্তা ঝামেলা নিয়ে একাধিক স্থানীয় সালিশ হলেও বিষয়টি সমাধান হয়নি। ইতিমধ্যে রাস্তা বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের হতাহতের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের মামলাও চলমান রয়েছে। আমাদের মুরসির আমল থেকে ১-১৫০ বছর লাগে আমাদের এই পথটা আমরা এখান থেকে যাওয়া আসা করি। দীর্ঘ মনে করেন প্রায় বাপ দাদা হিজার পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করে গেছে। তখনও এরা দিয়ে গেছে, এরা বলছে যে এদের সম্পদ। আর ফারুক নম্বরের কাছে ধরেন এরা যায় একটা অভিযোগ দিয়েছে আর আমরা সব গেছি। যাইবার পরে মনে করেন ফারুক মেম্বার দোনো পার্টিরা ডাকছি, তিনও পার্টি ডাকছি, এগুলোও ডাকছি, নবিউল্লাহরাও ডাকছে, শফিকুদ্দিনেরও ডাকছি। ডাকবার পরে মনে করেন এরা ফারুক মেম্বারের সিদ্ধান্ত করে দিয়েছে এক ডিসিশন আমি ৫০,০০০ টাকা দেন। আমরা তার কাছে ৫০,০০০ টাকা দিয়েছি। এরা দিচ্ছি বইটাকে একবার বই আবার হিসনামি যায়, একবার বই আবার হিসনামি, এই জায়গাতে ১-১.৫ বছর তার কাছে টাকাটা পড়ে দিয়েছে। পরেরখানি মনে করেন যেন সরকার শেষ হয়ে গেছে, এরা আয়ালার আমরা এটার মধ্যে আলে দিয়ে দিয়েছে। আবার ফারুক মেম্বার তো অনেকবার যত ফারুক মেম্বার অন্তত ১০ বৈঠক দিয়েছে এদেরকে নিয়ে, চাইছে এদেরকে কোনো প্রকার মানাইতে হবে না। গত শুক্রবারে আমি আই নবুরে কইলাম, এরে নবু তুই মরলে আমরা মাটি দিয়াম, আমরা মরলে তুই মাটি দিবি ভাই, অন্তত টার্নিংয়ের জায়গা নেই আর রাস না কখন তোকে বাবার জায়গা। তখন আমি সমাজে যাই ব্যাগের কইলাম বলে এই রাস্তাটা লই আজ ১-১.৫ বছর ধরে এভাবে করে, আপনারা সমাজে একটু দেখেন। এবারে সমাজের ইয়ে না আইতে আইতে এই নবুয়ে মাইওলা তিঙ্গের মাথা হাঁটায় আলাইছে, মাইওলা তিঙ্গের মাথা হাঁটা আলাইছে, হরের দিনের ৯০ ওলাই এই গড়ে বেগুন করছে। ভাই আঙ্গ এত আঙ্গ এটা ১০০ বছরিয়া রাস্তা, আমরা শুধু রাস্তাটা চাই ভাই। আমরা ১০০-১৫০ মানুষ গিয়েও বন্দি, আমরা বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই ভাই। কারণ আমরা বাড়ির থেকে বাড়াইতে মারি না, আমরা ধরেন হেড কর্ম আমাদের এই ছাবি হাতে অটো রিক্সা বুঝেনি, আমরা অটো বাড়িতে আনলাম, আমাদেরকে আইটেম দিত না। আমাদের একটা সিএনসি চালাই, একটা মেয়ের বিয়ে শাদী, এরা এখন এটারা যদি আঙতন একা থানাও আঙল জমিনটা মাপজব করি আঙতন হতনে দিয়ান কোনান দি যদি এরা মানি এবিলে হঠাৎ মানি হতবদ্ধ করি দেন মানি এটা গন শক্তি হয়েছে এখন ভাই রাস্তা আঙত। ভুক্তভোগী বাসিন্দারা আরও জানান, রাস্তায় বেড়াদানকারীরা তাদের কোনো কথাই শুনছে না। বর্তমানে তাদেরকে পুকুর পাড়ের ভাঙা রাস্তা দিয়ে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। এই কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। তারা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আর আমরা ওই জায়গা এই জায়গা আমরা ৬ ফুট করে ছাড়ছি, ইঞ্জিন দিয়ে কেনা ৬ ফুট করে ছাড়, এটা রাখো আমরা গাড়ির জায়গা দিতাম না। তো এতটুকু পরিবার গাড়ি নহলে কি আপাদ আছে বিপদ আছে, তো গাড়ি দিয়েছে আইতে হইতো না, ডাক্তার লাগবে, বুড়ো আছে, তো ইঞ্জিন দিয়ে তারা শুধু ২ হাত দেয়, আড়ি যাইতে আসবে, আড়ি আইতে হাঁটবে, এই সমস্যা। আছে সামনের দিকে আমরা বিয়ে শাদী দেন লাগবে, এর রাঙ্গ দাদা হিজের আমল ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাফিরে করছি, অন এর রাঙ্গ রাস্তা বদ্ধ করে দিছে, অন আমরা যাইতে মারি না, কোনো বার হইতে মারি না, আমরা রাস্তা অসুস্থ ভাঙা খান গাড়ির দরকার আছে না, আঙ্গরে টাকা আমরা টাকা দিয়ে কিনি দিই, তো মেম্বারের কাছে টাকা জমা দিছে, মেম্বারের কইছে টাকা দিই কিনে দিব, তখন হেয়ারা আগে দিত কই হরে হিরি গেছে, দিত না, আমরা দিতাম না, ২১ মিলে দিত না, তো না দেন হরে যারা হতা বাড়ি বদ্ধ করি হেলেছে, বদ্ধ করি রাস্তা বেড়াদানকারী অভিযুক্ত নবিউল্লাহ, নুরুজ্জামান বলেন, রাস্তার জায়গাটি তাদের জমির মধ্যে পড়েছে, তাই তারা জায়গাটিতে বাঁশের বেড়া দিয়েছে এবং দখলে নিয়েছে। এতদিন যাবৎ তারা রাস্তায় জায়গা দিয়েছে, এখন আর দিবে না। বন্ধ করিনি, কখনো ক্লিয়ার আপনার দেখালাম না, কখনো তো একটা নিয়ন্ত্রণ ধরে ৩ ফিট অন্য তো ক্লিয়ার না। আমি তো দেখছি যে আপনি বেড়া দিয়ে দিচ্ছেন, এই বাঁশের বেড়া দিয়ে দিচ্ছেন, বাঁশ গাঁড়ে দিচ্ছি। কেন কাটছেন এটা বলেন? বুঝিনি, ওরা খাদা কাটে, তারা খাইবে অগো জায়গা অগো তো মানবতা দিকে আমরা হাত লইতে না, ৩ ফুট চাই, ৩ ফুট আর বেকার হয়ে রয়েছে এই গতি, আর ভাই আজ খুঁড়া দুগা দিছি, ওই তো খুঁড়া অনেক বছর থেকে চলাফেরা করে। শুনেন আপনার বন্ধুত্ব আসলে গতিকে আপনারা ৬ কাপ খাবাইছি, আমরাও খাবাইছেন, এখন আর নাই, এখন রাস্তাও নাই ভাই,
বন্ধুত্ব আসিল, চা খাওয়াইছি, অন্ন খাওয়াইছি, ননা লগে বন্ধুত্বও নাই, কিছু নাই। এরা জায়গা চাইছে, আমরা 2 জায়গা হাঁটার জন্য দিতাম কইছি, দেওয়ানোর পর বাকি জায়গাটা দেওয়ার পরে দি এরা জোরপুক্ত বাবা আমার আবার ওই জায়গার মধ্যে মারি পাস হয়ে উঠতেছে। আমার আবার 4 ঘন্টা পরে গিয়ে এনাইছে, মারি হতাইতেছে। আমার আব্বুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আমি রাতে 8টা বাজে দেখি যে আমার গেছি, আমার আব্বুর গিয়ে এনাইছে। মামলা দিয়েছে লক্ষ্মীপুর সদর থানার মধ্যে করে। এরপরে দি আমরা এখন আছি, মামলা তদন্ত আছে। আমাদের পাশের বাড়ির আরেকজনের জায়গা আছে, আমার জায়গা আছে। এই জায়গাটা এজনও কিনন হাজারনো মালিকানো না, এটা ধরো না নিজস্ব জমি। এরা জোরপূর্ত ভাবে হাঁটতে চা, আমরা আনারত 2 হাত দিছি, দেওয়ানোর পরে এরা আরো চা, আরো দিব কিভাবে? এই 16 না সেই কোনা ধরি এই জমিটা সব আঙ্গ ওই বিল্ডিং এর কোনা ধরি হেগো বাড়িতে হিজা, হেগো বাড়িতে হিজা, এই জমিটা হচ্ছে আঙ্গ। আমরা হইলাম আরেক বাড়ি, হেয়ারা হইলে আরেক বাড়ি। এখন হেয়ারা মানুষ দুগা আইসে ছোট খাইতে আগে অন হিতাও গাড়ি ঘোড়া বহুত গেছে। হেয়ারে হিতারা ক আঙ্গতন জমি হইব এই কথা কই মেম্বারে দিয়েছে নালিশ 10,000 টাকা করে আনামত, 20,000 টাকা দিয়েছি হিয়ানো দি ইয়ানো মাপজো হয়েছে। এই আগে এই ঘরে হিসে আমরা 2 ডিসিন 3 ডিসিন জমি হানো হয়েছে। আনা আংরা হাঁজা করে ধরছে, আংরা হোজ দিছে, আমরা মানি ন। এই আমরা হরি হুয়ার করে এরা ওই উঁচা করে হইয়ারা হুয়ার, কিন্তু গাঙ্গ জায়গা আপনার রাস্তায় নেই কুলে। এটা রাস্তা ছিল না, কোনো রাস্তাই নেই, এরা কোনো রাস্তাই নেই, সব আঙ্গ মালিকানা। এ বিষয়ে মান্দারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুঠোফোনে জানান, 2 পক্ষকে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সালিশ করে সমাধান করা সম্ভব হয়নি। বর্তমানে রাস্তায় বেড়া দিয়ে এক বাড়ির 21টি পরিবার চলাচলের রাস্তা বন্ধ। বিষয়টা হলো এরা এখানে দীর্ঘদিন হাঁটাচলা করতে, এখান দিয়ে আজ 10-15-20 বছরে, বুঝছেন, আরো বেশি মনে আমার ছোটকাল ধরে দেখছি এখানে হাঁটাচলা করে। অভিযোগ দিছে ওরা এদের রাস্তা আসতে, আমি ও বাড়িতে মাপজোপ করছি। আর যে জায়গাটা এখন বেজাল, ওই জায়গাটা কিন্তু বাড়ির পশ্চিমে আমার বাবা বাড়ির জায়গা নির্ধারণ হয়েছে, বুঝছেন। পরে আমি ওই দোনো পার্টিতে বসাই নির্ধারণ করছি যে একটা এই জায়গাটা যেন এটারা হাঁটাচলা করতে পারে, একটা দাম দস্তুর করার জন্য ইয়ে করছে। করে ওরা এরা কিছু জায়গা ছাড়াই দিচ্ছে, আর অল্প দূরে জায়গা আছিল ওই জায়গাটা মানে এরা দিত না। তখন আমি এই বাড়ি করে বলছি যে ঠিক আছে আপনারা কিছু জায়গা ছাড়াই নির্ধারণ করেন, এই জায়গা ছাড়াই দেন। তো আমি ওখানে 60,000 টাকার মতো 50,000 টাকার মতো দাম ধরছি, ওরা আমার কাছে টাকাও দিছে। নবুল্লা জায়গা কম, নবুল্লাকে আমি 3 ফুট ছাড়িয়াম, 60 ফুট 6 ফুট ছাড়তে পারতাম। তো নবুল্লা তো 3 ফুট লইছি, আর ওইবার ওই কাশেমের থেকে 3 ফুট লইছি, আর বাকি 3 ফুট জায়গার জন্য মানে ওইদিকে 3 ফুট জায়গা মানে 25 পয়েন্ট জায়গার জন্য আমরা এই হটটা বাইর করতে পারি না। আমি বহুত চেষ্টা করছি, উভয় পক্ষের মনে 10-12 বারে বৈঠক বসছি, এরা কেউ সমঝোতাতে আসছে না।